হ্যালো গাইস, নিউ ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি। তো গাইস, একটা ব্লগ করতে জানো কতক্ষণ লাগে? 10 থেকে কি অনেকই টাইম লাগে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তো গাইস, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর লাস্ট অবধি শুনবেন, ভালো লাগবে। তো গাইস, আমরা নতুন নতুন ব্লগ তো করতেই থাকি। তো আজকে প্রসঙ্গটা অল্প ভূতের নিয়ে। তো কী হয়েছিল, আমার একটা আকাশ নামের বন্ধু ছিল, যে বন্ধুটা খুব ভয় পেত ভূত, আত্মা আর একা ঘোড়ায় থাকতে পারতো না। তো স্কুল থেকে একটা ট্যুর দিয়েছিল সবাইকে, ট্যুর। তো ওই ট্যুরে গিয়ে সবাই নিজের মতো প্লেটে ওরা গিয়েছিল কলকাতায়। তো কলকাতাটা পুরো ঘোরাবে, তো ওখানে একটা হোটেল বুক করে নিয়ে গেছিলো। তো এবার কি হয়েছিল, ওই বন্ধুটা আরেকটা বন্ধু ছিল, যে বন্ধুটা খুব ডেঞ্জারাস, একদম প্ল্যানচেট, খুব খারাপ ব্ল্যাক ম্যাজিক এইসব জানতো, মন্ত্র। তো কি হয়েছিল, রাত্রিরে একদিন ওটা করবে ভাবছিল ওই বন্ধুটা। তো ঠিকই করলো, তারপরে ওই মন্ত্র করে করলো। তারপর 3-4 জনে মিলে কে ধরে একটা রুমে পড়ে দিল। তারপরে বিট লবণ দিয়ে একটা নুনে সার্কেল করে দিল। সার্কেলের পর ওকে ধরে ওখানটায় বসিয়ে দিল, ও আর নড়তে চড়তে পারবে না। তারপরে ওকে সব জিজ্ঞাসা করা হলো যে তোমার ডেট কীভাবে হয়েছিল, সব জিজ্ঞাসা করা হলো। তারপর ওই বন্ধুটা এটা জানতো না যে কীভাবে ও ভূতটাকে বাইরে আনা যায়। তো এবার কী করবে, এবার আমার বন্ধু জানতো যে গীতা আর গঙ্গা জল দিয়ে ভূতকে মন্ত্র পড়ে আর হনুমান চালিসা দিয়ে বাইরে বার করা যায়, অ্যাক্সেস করা যায়। তো ওরকমই হনুমান চালিসা বললো, সব কিছু ঠিক হয়ে গেল। কিন্তু এই বন্ধুটা, যেই ভূতটা বেরিয়ে গেল, এই বন্ধুটার জান নিয়ে বেরিয়ে গেল। তো এবার স্যার ম্যাডাম কী করবে, ওর লাশটাকে ফেলে দিল বাইরে। তো এবার কী করবে। তো গাইস, এটা ছিল আমাদের হাফ ভিডিও, লাস্টের ভিডিও আবার পরে হবে। তো টাটা বাই। আর এই ভিডিওটা আবার আমি পরের চ্যানেলে করব। তো থ্যাংক ইউ ওয়াচিং, বাই।